আসানসোল পৌর নিগমের কুলটি বোরো অফিসে অধীন পানীয় জল সরবরাহ ব্যবস্থার ভালভ অপারেটররা সময়মতো বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আজ দুপুর 2টোয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা নিয়মিত সময়মতো বেতন পাচ্ছেন না। এই দাবিকে সামনে রেখে ভালভ অপারেটররা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে পরিবার চালানো ও দৈনন্দিন খরচ মেটাতে তারা চরম সমস্যার মুখে পড়েছেন। তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে নিয়মিত সময়মতো বেতন প্রদানের ব্যবস্থা করতে হবে, অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন ভালভ অপারেটররা। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ অস্থায়ী কর্মী। আজকের এদের জন্য পুরো কুলটি পৌরসভাতে প্রত্যেক সময় লোকের বাড়িতে জল যায়। যারা প্রত্যেক সময় সকাল বিকাল সময় থেকে জল দেয় তাদের আজ বেতন হচ্ছে না। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার আছে কি, আসানসোল আসানসোল যে কর্পোরেশন আছে তার মধ্যে 4 জনকে বিলয় করা হয়েছে। রানীগঞ্জ, জামুরিয়া, কুলটিকে বিলয় করা হয়েছে। তার মধ্যেও যদি কুলটিকে আলাদাভাবে দেখা যায় আর যে 40 জন কর্মী আছে তাদেরকে স্থায়ী কর্মী কেন করে দেওয়া হচ্ছে না? আমাদের ডিমান্ড থাকবে, ভারতীয় জনতা পার্টি যদি সরকারে আসে আমরা এদেরকে স্থায়ী কর্মী করে দেবো। আর দরকার পড়লে তাদেরকে আমাদের সরকারি পক্ষ থেকে যেটা আমাদেরকে ব্যবস্থা আছে সব দেবো। ইএসআই হোক, পিএফ হোক, সব দেবো। রইল কন্ট্রাক্টরের আন্ডারে কেউ কাজ করবে না। কেন কি, যারা সময় থেকে পুরো কুলটির মানুষকে জল দিচ্ছে তারা আজকে যদি এখানে বসে থাকবে তো মানুষ জল কী করে পাবে? যেখানে কুলটিতে সবসময় জলের হাহাকার মেজে আছে, সেখানে আজকে এই যারা 40 জন আছে তাদের আশীর্বাদে, তাদের দয়াতে সঠিক সময়তে লোকের বাড়িতে জল যাচ্ছে। আর তারা আজকে কর্পোরেশনের দরজায় বসেছে। এটা তো সঠিক পরিমাণ নয়। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাই কথা বলবো, যদি আমরা সরকারে আসি আমরা এদেরকে 40 জনকে স্থায়ী কর্মী করবো। আর দরকার পড়লে আরও লোককে নেবো যাতে জলের ব্যবস্থা আরও ভালো করে চলুক। অ্যাকচুয়ালি আমরা এখানে ঘেরাও করিনি, আমরা একটা আলোচনার মধ্যে এসেছিলাম। অ্যাকচুয়াল প্রত্যেক মাসে আমাদের পেমেন্টটা ডিলে হয়। কোনো মাসে 20 তারিখ, কোনো মাসে 25 তারিখ। ঠিক আছে, আমাদের এখানে যারা ভালভ অপারেটরে কাজ করে তারা কেউ বড় ঘর থেকে বিলং করে না, সবাই মিডিল ক্লাস ফ্যামিলির লোক। ঠিক আছে, তো পেমেন্ট ডিলে হওয়ার জন্য আমাদের সংসার চালানোর প্রবলেম হয়। সেই কারণে আমরা আজকে সাহেবের সাথে আলোচনায় বসেছিলাম যে আমাদের পেমেন্টটা যেন 1 থেকে 7 তারিখের মধ্যে করে দেওয়া হয়। যেটা বড় চেয়ারম্যান জানেন, আপনারা এক মাসের পেমেন্ট এখনো পাননি। আমাদের 1 মাসের পেমেন্ট আমরা অ্যাকচুয়াল আমাদের তো পেমেন্ট হওয়ার কথা ছিল 10 তারিখের মধ্যে, সেটা আমরা পাইনি। আর কন্ট্রাক্টর সাহেব বলছে যে আমি দিতে পারবো না, আমি বিল পাইনি বলে আমি পয়সা দিতে পারবো না। তো আপনার আলোচনা বলছে, তাহলে আপনারা কি গেটের সামনে বসলেন কেন? অ্যাকচুয়াল ম্যাটার হচ্ছে, দেখুন প্রত্যেক মাসে এই জিনিসটা হলে পরে তো আমাদেরও সংসার চালানো অসুবিধা। সেই কারণেই আমরা এখানে গেটের সামনে বসে পড়ে সাহেবের কাছে। আর অ্যাকচুয়াল সাহেব আমাদের সঙ্গে কোঅপারেটিভ। ঠিক আছে, উনি সব কিছুতে আমাদের সাহায্য করেন। এর আগে যে পেমেন্টটা আমরা ডিলে হচ্ছিল, সাহেব বারবার রিকোয়েস্ট করে কন্ট্রাক্টরকে পেমেন্ট দেওয়া করায়। ঠিক আছে, এই মাসে কন্ট্রাক্টর ডাইরেক্ট ডিনাই করছে যে আমি পেমেন্ট দিতে পারবো না। এখন কি বললেন স্যার? সাহেব এখন সব জায়গাতে ফোন করছেন, সবার সঙ্গে। এপো স্যারের সঙ্গে কথা হয়েছে, আমার যতটুকু জানা যে আমাদের পুরনো কন্ট্রাক্টর আছে তাকে টার্মিনেট করা হবে এবং নতুনভাবে নতুন কন্ট্রাক্টরকে কন্ট্যাক্ট করা হবে। প্রতি মাসে লেট হয়। হ্যাঁ, কি বলবো এই ব্যাপারে কন্ট্রাক্টরই বলতে পারবেন কি কারণে লেট করেন উনি পেমেন্ট দিতে। কোনো মাসে 25 তারিখ, কোনো মাসে 20 তারিখ, আবার কোনো ক্ষেত্রে 2 মাসের পেমেন্ট একসাথে দেয়, 2 মাস পর দেয়। ঠিক আছে, এবং পিএফআইও আমরা পাই না। কতজন আছেন আপনার এই কুলটি বিধানসভা? 40 জন। 40 জনই একই রকম ব্যবস্থা? 40 জনের একই অবস্থা, কারুর পেমেন্ট সমান নয়, কারুর কম, কারুর বেশি। অন্যান্য বিধানসভায় কি এরকম পেমেন্ট ঠিকঠাক হয়? এটা বলতে আমি ঠিক পারবো না, তবে আমি যতটুকু জানি পেমেন্ট সবাই ঠিক টাইপে পায়। কুলটি বিধানসভার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে? কুলটি বিধানসভার ক্ষেত্রে কোনো ম্যানেজমেন্টের দোষ আছে বলে মনে করছেন? ম্যানেজমেন্টের দোষ বলতে আমার তো এখানে আমার অফিসারদের কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। ওনারা সব সময় আমাদের সাপোর্ট করছেন। বাসব চট্টরাজ, সিনিয়র ভালভ অপারেটর।